আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে রয়েছে রুই মাছের মাথা দিয়ে লাউ লাউ রান্না করব। লাউ কিন্তু শীতকালীন সবজি, শীতকালে কিন্তু লাউ তরকারি খেতে বেশি মজা লাগে। সেজন্য আমরা এটাকে শীতকালীন সবজিই বলে থাকি। সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতের সময় লাউ হচ্ছে বেশি মজা। আর এই লাউ কিন্তু আমরা বিভিন্নভাবে রান্না করতে পারি। কেউ মাছ দিয়ে রান্না করে, কেউ মাছের মাথা দিয়ে রান্না করে, কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে, আবার কেউ মুগ ডাল দিয়ে রান্না করে, যার যেমন খুশি। তবে রুই মাছের মাথা দিয়ে যদি মাথা ভেঙে চুরে আমরা লাউ রান্না করি, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমরা কিন্তু লাউয়ের খোসাটাও ফেলে দিই না, লাউয়ের খোসাটাও কিন্তু আমরা ভাজি করে খেয়ে ফেলি। লাউয়ের কোনো কিছুই ফেলানো যাচ্ছে না, সব কিছুই আমরা খেতে পারি এবং অনেক সুন্দর সুন্দর রান্না করা যায় এই লাউ দিয়ে। তো আমরা কিন্তু প্রথমে লাউ এইভাবে ছিলে নিয়েছি, ছিলে আস্ত ধুয়ে নিয়েছি। এখন আমরা পিস পিস করব। এখন কিন্তু আমরা আর ধোবো না, এইভাবে কেটে বড় টুকরোগুলো কেটে আমরা ধুয়ে নিব। এইভাবে ধুয়ে নেওয়ার পরে আমরা ছোট ছোট টুকরো করব। এই যে আমরা এই সাইজ করছি, এর চেয়ে বেশি মোটা করব না, এর চেয়ে বেশি পাতলাও করব না। এটা একদম পারফেক্ট একটা সাইজ। এইভাবে আপনারা কেটে নেবেন। এর চেয়ে বেশি মোটা করলে সিদ্ধ হতে সময় লাগবে, আবার এর চেয়ে পাতলা করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করব। এটা হচ্ছে রুই মাছের মাথা। আমি এই মাথাটা হালকা ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকাভাবে ভেজে নিব। এই কারণেই যেন মাছের একটা কাঁচা ফ্লেভার না থাকে। সবজির মধ্যে একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। তো মাথাটা ভাজার জন্য আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তা এখন আমরা মাথাটা ভেজে নিব। মাথা ভাজার জন্য আমি চুলায় প্যান বসিয়েছিলাম, প্যান গরম হয়ে গেছে। গরম হওয়ার পর তেল দিয়েছি। এখন আমরা মাছের মাথাটা উল্টে পাল্টে ভেজে নিব। লক্ষ্য রাখবেন, এরকম রুই বা কাতল মাছের মাথা দিয়ে যদি লাউ রান্না করেন, মাথাটা যদি ভেজে দেন তাহলে কিন্তু খুব কড়া করে ভাজবেন না, খুবই হালকাভাবে ভাজবেন, যেন শুধুমাত্র কাঁচা ফ্লেভারটা না থাকে। তো আমাদের কিন্তু মাথা ভাজা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে আমরা মূল রেসিপিতে চলে যাব। তো চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি এখানে সিম্পল একটা হাঁড়ি বসিয়েছি, এত কিছু দেখানোর দরকার নাই আমার। আমি সাধারণ একটা হাঁড়ি বসিয়েছি, যাকে বলে নর্মাল হাঁড়ি। তো হাঁড়িতে আমি তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর আমি লবণ দিয়েছি। তো পেঁয়াজ ভাজার পর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। এরপর আমি সামান্য পানি অ্যাড করব, মশলা যেন পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, খুবই সামান্য লাল মরিচের গুঁড়া। এরপর আমি দিব হলুদের গুঁড়া। এরপর আমি দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া। এখন আমি ভালোভাবে মশলা কষিয়ে নিব। আর লাউ তরকারি কিন্তু ঝাল হলে খেতে একদমই ভালো লাগে না, এই জন্য আপনারা চেষ্টা করবেন কম কম ঝালে রান্না করতে, খুবই সামান্য ঝাল দিবেন। এখন আমি মাথাটা মশলার সাথে দিয়ে দিলাম, দিয়ে আমি মাথাটা ভেঙে চুরে কষিয়ে নিব। আমি ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পর ঢাকনা আগলা করে মাথাটা নেড়ে চেড়ে ভেঙে দিব। আগেই কিন্তু কিছুটা ভেঙে দিয়েছিলাম, এখন হচ্ছে আমি আর একটু বেশি করে ভেঙে দিয়েছি, যেহেতু এই মাথা ভেঙে আমি লাউ রান্না করব। তো এখানে আমি সরিষা বাটা দিয়েছি, সরিষাটা ডিপে ছিল সেই জন্য গলে নাই। তো সমস্যা নাই, আমি যেহেতু মাথা কষাচ্ছি, এখন আমি সরিষা বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। তো আমাদের ফাইনালি মাথাটা কষানো হয়ে গেছে। এখন আমরা কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ কিন্তু এভাবে পিস করার পর ধোবেন না, ধুলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যায়। তো লাউগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিব। প্রথমে নাড়তে একটু সমস্যা হবে, যেহেতু পাতিলটা ভরে গেছে। তো একটু কষ্ট করে নেড়ে দিলে কিছুক্ষণ পরেই কিন্তু এটা কমে যাবে। যে কোনো সবজিই কিন্তু রান্নার সময় খুব ভালোভাবে কষাতে হয়, ভালোভাবে কষালে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণ ভালো হয়। আর যদি আপনি ভালোভাবে না কষান তাহলে কিন্তু সবজির মধ্যে মশলাগুলো ঢুকবে না, লবণ মশলা এগুলো ঢুকবে না, তখন কিন্তু সবজিটা খেতে ভালো লাগে না। রান্না কিন্তু একটি আর্ট, সেজন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে কিভাবে রান্নার টেস্ট করা যায়।
তো টেস্ট করার জন্য আপনি এক একজনের রান্না দেখবেন, সবারটা আশেপাশে দেখবেন, দেখে আপনি ছোট ছোট টিপসগুলো জেনে রাখবেন। তাহলে দেখবেন যারা নতুন রাঁধুনি তাদের রান্নাও অনেক টেস্ট হবে। তো আমাদের কষানোর পর আমি পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আগলা করে আবার নেড়ে দিচ্ছি। আমাদের বলক উঠে আসছে। এখন হচ্ছে আমাদের সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাউটা কিন্তু কচি ছিল, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো আমি নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পর এখন আমি আবার ঢেকে দিব। ঢেকে আমরা অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলেছি। আমাদের নামানোর আগে আমরা কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে এর ফ্লেভারটা দারুণ আসে। তো ধনিয়া পাতা দিয়ে আমরা আবারও নেড়ে মিশিয়ে দিব। এবং পানিটা একটু বেশি রয়ে গেছে, আমরা আর কিছুক্ষণ জাল করে পানিটা একটু শুকিয়ে নিব। তো নেড়ে দিলাম। আর নামানোর পর কিন্তু এমনিতেই পানি আরও কমে যাবে। এখন চুলায় যেহেতু আছে, তাই কিন্তু মনে হচ্ছে যে অনেকটা ঝোল আছে, কিন্তু এত ঝোল কিন্তু থাকবে না। নামানোর পর কিন্তু ঝোলটা মাখা মাখা হয়ে যাবে। তারপরে আমি আর কিছুটা সময় চুলায় রাখবো, তারপর আমরা নামিয়ে নিব। ফাইনালি আমাদের লাউ রান্নাটা হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না, এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু আসলেই অনেক মজা। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই লাউয়ের রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের পেজটি ফলো দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু সবসময় ভিডিওর সাথে দেওয়া থাকে। তো দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকুন।